হ্যালো এভরিওয়ান, আমি জান্নাত আলী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট থেকে। আজকে আমরা ল্যাবের এক্সপেরিমেন্ট পাস করব। সেটার টাইটেল হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি। তো আমরা পাওয়ার ওয়াল সিমুলেটর দিয়ে কীভাবে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি করতে পারি সেটা দেখব। আমরা জানি স্টেবিলিটি হচ্ছে পাওয়ার সিস্টেমে কোনো ডিস্টারবেন্স ঘটলে সেটাকে পূর্বের অবস্থায় ফিরে আসার যে সক্ষমতা, সেটাকে আমরা বলি স্টেবিলিটি। তার মধ্যে ট্রানজিয়েন্ট এক প্রকার স্টেবিলিটি, এছাড়া সাব ট্রানজিয়েন্ট স্টেবিলিটি আছে, স্টেডি স্টেট স্টেবিলিটি আছে। তো আমরা আজকে শুধু ফোকাস দেবো ট্রানজিয়েন্ট স্টেবিলিটি। তো ট্রানজিয়েন্ট স্টেবিলিটি কীভাবে কাজ করে, এখানে অনেক ফর্মুলা দেওয়া আছে। তো এগুলো আমরা দেখবো না, আমরা জাস্ট সরাসরি প্র্যাকটিক্যাল অংশে চলে যাব। তো প্র্যাকটিক্যাল অংশে চলে যাওয়ার জন্য আমাদের এই সার্কিট ড্রয়িং করতে হবে। আশা করি পূর্বে 4টা এক্সপেরিমেন্ট করার পরে এই সার্কিটটা ড্র করা কারোর জন্য কোনো কষ্ট হবে না। এখানে একটা জেনারেটর আছে HG0.3, একটা ট্রান্সফর্মার আছে। আমরা ভোল্টেজ রেশিও ইচ্ছা মতো দিয়ে নিব, সমস্যা নেই। আর আমরা এখানে 220 দিলাম, এখানে 120 দিয়ে নেব। আর ট্রান্সফর্মারের রিঅ্যাক্ট্যান্স আছে 0.10। আর এখানে বাস আছে, এখানে অবশ্যই একটা বাস লাগবে, কারণ এখানে বাস ছাড়া আমরা ট্রান্সফর্মার এবং জেনারেটর কানেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এই বাসের নাম দেবো 1 নম্বর বাস, এই বাসের নাম দেবো 2 নম্বর বাস, এটা 3 নম্বর বাস, আর এটা দেবো 4 নম্বর বাস। আর এটা আছে একটা ইনফাইনাইট বাস। ইনফাইনাইট বাস বলতে ওই সমস্ত বাসকে বোঝায় যেখানে পরবর্তীতে সামান্য পরিমাণ পাওয়ার গ্রহণ করলে বা পাওয়ার পুশ করলে তার বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হয় না। তো এটা আমাদের ইনফাইনাইট বাস। সেটা কেমনে দেয় এটা শিখবো আমরা। আর এখানে x on2 ভ্যালু নাই, এখানে আমরা 0.2 আর x on3 0.1 এবং x23 0.1 ধরে নিব। ধরে এই সার্কিটটা সুন্দরভাবে আঁকাবো 4টা বাস দিয়ে, 1 2 3। আর এইখানে একটা বাস হবে, 4টা বাস, একটা ট্রান্সফর্মার আর 2টা জেনারেটর। তার মধ্যে আমরা এই যে বাসটা, এটাকে আমরা 4 নম্বর বাস হবে, এটাকে আমরা স্ল্যাক বাস হিসেবে ডিফাইন করবো। আর ইনফাইনাইট বাস কীভাবে ডিফাইন করবো সেটা আমরা দেখবো অল সিমুলেটে। তাহলে চলুন যাই, আমরা একটু সংক্ষিপ্ত দিন আগে থেকে আঁকায় রাখছি এটুকু। আর যেহেতু কোনো লোড নাই, তাহলে আমরা 3 নম্বর বাসে একটা লোড দিয়ে নিলাম। আমাদের সুবিধার্থে লোড দিতেও পারি, নাও পারি। আমরা মূল কথা দেখবো ট্রানজিয়েন্ট স্টেবিলিটি। লোড থাকুক বা না থাকুক এটা আমাদের কোনো ম্যাটার না। তো আমাদের সুবিধার্থে একটা লোড দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এবার আমাদের সময় হচ্ছে এই যে মানে আমাদের যে জেনারেটর এইটা আছে 2 নম্বর জেনারেটর। তো এই জেনারেটর ট্রানজিয়েন্ট স্টেবিলিটি করতে গেলে অবশ্যই তার সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স এবং ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স সহ অন্যান্য ভ্যালুগুলো দিতে হবে। এই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা নর্মালভাবে আঁকানোর পরে স্ল্যাক বাস হিসেবে ডিফাইন করার পরে এখানে ডাবল ক্লিক করব। তো এইখানে ডাবল ক্লিক করার পরে আমাদের একটা পপআপ মেনু আসবে। সেইখান থেকে আমরা এই স্টেবিলিটি যাব, স্টেবিলিটিকে ইনসার্ট দিব, একটা ট্রান্সফর্মার মডেল নিব যে মডেলটা আমাদের সাধারণত আমাদের স্টেবিলিটি সাপোর্ট করে। আর ট্রানজিয়েন্ট সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স ভ্যালুগুলো দেওয়া যায়। আমাদের সবচেয়ে পুরো একটা জেনসাল এই মডেলটা নেব। ওকে, এখন আমরা দেখবো এখানে আমাদের সব এই সেল 3 আমরা 3 ইনপুট দিব। এটা আমাদের ল্যাব ম্যানুয়ালে বলা আছে, এই সেল 3 ইনপুট দিব। আমি যদি দেখাই আপনাদের, এই যে এই সেল 3 ইনপুট দিতে বলছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে বারবার দেখতে পাচ্ছি সাবটেনজেন্ট ভ্যালু, সাবটেনজেন্ট ডাইরেক্ট অ্যাক্সিস, সাবটেনজেন্ট কোঅর্ডিনেট অ্যাক্সিস, আর অনেক কিছু ভ্যালু আছে, সমস্যা নেই, এগুলো আমরা দেখবো না। তো আমরা ওকে দিয়ে দিব। জাস্ট আমরা এটাকে একটা নির্দিষ্ট মডেল নিয়ে আসলাম। এরপর আমাদের যে কাজ, এটাকে আমাদের ইনফাইনাইট বাস হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটা করতে গেলে আমাদের রান মোডে থাকতে হবে। রান মোডে গিয়ে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি এটা ক্লিক করবো আমরা। একটু সময় নিচ্ছে, সমস্যা নেই, একটু সময় নিই। চলে আসছে আমাদের এই ট্রানজিয়েন্টের পেজটা। তো এইখান থেকে ওই জেনারেটর বাসকে ইনফাইনাইট বাস হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমরা প্রথমে অপশনসে যাব। অপশনসে গিয়ে মডেল পাওয়ার ফ্লো স্যাক বাসেস ইনফাইনাইট বাস, মানে আমরা যেটা সিলেক্ট বাস হিসেবে ডিক্লেয়ার করছি ওটাকে আমরা ইনফাইনাইট বাস হিসেবে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পরে এখানে কাজ শেষ। এরপরে আমাদের আরও কিছু বেসিক কাজ করতে হবে। আর ক্লোজ দিই। ওকে, ক্লোজ করে আমরা ট্রানজিয়েন্ট স্টেবিলিটি আবার যাব। যাওয়ার পরে এখন আমরা বেসিকলি কত সময়ের জন্য দেখবো ট্রানজিয়েন্টটা এবং কী কী প্যারামিটার দেখবো সেটা আমরা এখন হিসাব করবো। একটু সময় নিচ্ছে ট্রানজিয়েন্ট ওপেন হওয়ার জন্য, সমস্যা নেই, চলে আসছে। ওকে, এখন আমরা ট্রানজিয়েন্ট শুরু হবে, প্রথমেই যে অপশনটা থাকবে কন্ট্রোলে, ট্রানজিয়েন্ট শুরু হবে 0 সেকেন্ড থেকে। আমরা কয় সেকেন্ড দেখতে চাই? আমরা মনে হয় 30 সেকেন্ড দেখতে চাই। ওকে, এবং কত সাইকেল পর পর আমাকে আপডেট দিবে সেটা হচ্ছে 0.25 সাইকেল পর পর সে আমাকে আপডেট দিবে। ওকে, মানে এত স্টেপ পর পর সে যাবে। এরপর আমরা তাহলে আমরা একটা বাসে ফল্ট ঘটাবো। তাহলে আমরা আমাদের সুবিধাতে 3 নম্বর বাসে একটা ফল্ট নিব। তো ফল্ট নেওয়ার জন্য আমরা এখানে ইনসার্ট ক্লিক করব।
ইনসার্টার থেকে অ্যাপ্লাই ফল্ট, একটা ফল্ট নিব এখানে বাসে 3 নাম্বার বাস আমরা ফল্ট ঘটাবো, আমাদের ফল্ট আর একটা ব্যালেন্স 3 ফেজ সলিড ফল্ট আমরা ঘটাবো। তাহলে দেখা যাক, ওকে দিলাম। এই যে 3 নাম্বার বাসে একটা ফল্ট চলে আসছে, 3 ফেজ ব্যালেন্স সলিড ফল্ট। ওকে, আর এইটা কয় সেকেন্ডে ফল্ট করবে সেটা দেখার জন্য আমরা এটা আবার ক্লিক করবো, মানে এই লাইনটা ক্লিক করে এইখানে আবার ক্লিক করে এডিট করা যায়। 1 সেকেন্ড ফল্ট, এত সহজ সাধারণত ফল্ট হয় না। আমরা ফল্ট দিব 0.03 সেকেন্ড ফল্ট হবে। ওকে, সমস্যা নাই। এরপর আমরা ফল্টকে ক্লিয়ার করতে হবে, তাহলে আবার ইনসার্ট দিব। ইনসার্ট দিয়ে ফল্টকে ক্লিয়ার করার জন্য জাস্ট ক্লিয়ার ফল্ট দিব। ফল্টটা হবে বাসে ক্লিয়ার, 3 নাম্বার বাস। ফল্ট আমরা ফর এক্সাম্পল 0.06 সেকেন্ডে ক্লিয়ার হয়ে গেল। আমরা যাচ্ছি 0.06 ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা ওকে দিব। তাহলে এখানে ক্লিয়ার ফল্ট চলে আসলো, একটা ফল্ট হবে আসছে না, একটা ক্লিয়ার ফল্ট হবে। ওকে, তাহলে এইটা আমাদের দেখার জন্য আমাদের আর কিছু অপশন করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি প্লটে যাই, সেখান থেকে প্লট ডিজাইনার আমরা দেখতে চাই হচ্ছে এখান থেকে কি কি দেখতে চাই, আমরা রোটর অ্যাঙ্গেলটা দেখতে চাই যে আমরা স্টেবিলিটি অবস্থায় রোটর অ্যাঙ্গেলটা ঠিক থাকে কিনা। সেই জন্য রোটর অ্যাঙ্গেলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করলে আমাদের এবার সেটা চলে আসলো। আর সেই সাথে আমরা মেগাওয়াটটা দেখতে চাই যে মেগাওয়াটের কি অবস্থা হয় যখন কোনো ডিস্টারবেন্স ফল ঘটে, তখন আমাদের সিস্টেমের পাওয়ারটা কি পরিমাণে আপ ডাউন করে এবং সে আবার আগের স্টেবিলিটি অবস্থানে ফিরে আসতে পারে কিনা। ওকে, মেগাওয়াট এই দুটি আমরা দেখবো। এখন মোটামুটি আমাদের এই শেষ, আমাদের সেটআপ শেষ, যা যা আপলোড করেছি। এরপর আমরা রান ট্রানজিয়েন্ট স্টেবিলিটি ক্লিক করব। এইখানে দেখা যাবে যে আমাদের ডিস্টারবেন্সটা হয়েছিল, তারপর আবার ধীরে ধীরে স্টেবিলিটি ফিরে আসছে। মেগাওয়াট জেনারেশনটা রোটর অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট আছে, থাক সমস্যা নেই। আমাদের যে প্লট আসছে এটাই, মানে আমাদের একটু ডিস্টারবেন্স হয়েছে কিন্তু 6 সাইকেলের আগেই সেটা আবার স্টেবিলিটি ফিরে আসছে। আমরা দেখবো যে সর্বোচ্চ কত সাইকেল পর্যন্ত, কত সেকেন্ড পর্যন্ত সেই স্টেবিলিটি ধরে রাখতে পারে, সেটা সর্বোচ্চ মান দেখবো। যেই মান পর্যন্ত সর্বোচ্চ সেটি স্টেবিলিটি ধরতে পারবে, ধরে রাখতে পারবে, সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল টাইম। ক্রিটিক্যাল টাইমটা আমরা বের করবো। সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদের এর মানটা ধীরে ধীরে বাড়াই দিতে হবে। আমাদের এইখানে ফল্ট ক্লিয়ারিং টাইমটা ধীরে ধীরে বাড়াই দিতে হবে। তাহলে আমাদের ফল্ট ক্লিয়ারিং টাইমটা আছে এই কলামে, এখান থেকে আমরা বাড়িয়ে দিব। এই মুহূর্তে 0.6 আছে, আমরা একটু বাড়িয়ে 2.6 করে দিই, বেশি মানে 0.26 করে দিই, বেশি দিয়ে দিই। আরো বেশি দিব, তাহলে দেখবো যে কতক্ষণ স্টেবিলিটি ধরে রাখতে পারে। দেখুন আমরা আবার রান ট্রানজিয়েন্ট স্টেবিলিটি দিব, দেখবো স্টেবিলিটি ধরে রাখতে পারে কিনা। আসতেছে, একটু সময় নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখন সে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি ধরে রাখতে পারছে, তার মানে সে এখনো ডিস্টারবেন্স হয়ে যায়নি 0.26 সেকেন্ডেও। তাহলে আমরা আর একটু বাড়াই দিব, 0.27 দিব। এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এই যে এইটাতে ক্লিক করে তারপরে এখানে আমরা চেঞ্জ করতে পারি, আরো 0.1 সেকেন্ড বাড়াবো। তাহলে এটা আমরা 0.27 দিলাম, দিয়ে ওকে দিব। তারপর এটা আবার আমরা রান ট্রানজিয়েন্ট স্টেবিলিটি দিব। এখন দেখি সে ট্রানজিয়েন্ট ধরে রাখতে পারে কিনা, মানে ট্রানজিয়েন্ট অবস্থায় স্টেবিলিটি ধরে রাখতে পারে কিনা। এটা আমাদের হচ্ছে, এখানে দেখা যাচ্ছে 18 সেকেন্ড হয়ে গেছে অলরেডি রান। আমরা দেখছি এখনো সে ধরে রাখতে পারছে ট্রানজিয়েন্ট, তাহলে আমরা আর একটু বাড়াই দিয়ে দেখি। তাহলে এখন দিয়ে দিচ্ছি আমরা টাইম 0.27 আছে, তাহলে 0.28 দিয়ে দেখি সেই স্টেবিলিটি ধরে রাখতে পারে কিনা। ওকে, রান ট্রানজিয়েন্ট স্টেবিলিটি সলিউশন হচ্ছে, এখানে একটু সময় নিচ্ছে, 20 সেকেন্ড আমরা দেখতে যাচ্ছি, তো সেই 20 সেকেন্ড। ওকে, এইবার দেখেন সে একটা স্টেবিলিটি ধরে রাখতে পারে নাই, সে এখন ডিস্টারবেন্স হয়ে গেছে এবং সে আউট অফ সিনক্রোনিজম হয়ে গেছে। তার মানে এর আগে আমাদের টাইম ছিল 0.27, 0.27 তার ক্রিটিক্যাল টাইম। আর যেহেতু সে 0.28 এ স্টেবিলিটি ধরে রাখতে পারে নাই, এখানে আমরা যদি দেখাই 0.28 সেকেন্ড এখন দেওয়া আছে, 0.28 সেকেন্ডে সে স্টেবিলিটি ধরে রাখতে পারে নাই, 0.27 সেটা ক্রিটিক্যাল টাইম, সর্বোচ্চ পরিমাণ যে তার স্টেবিলিটি ধরে রাখতে পারে ফর ক্রিটিক্যাল টাইম। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন, এটা ছিল এটার এক্সপেরিমেন্ট। আপনারা বাসায় যখন করবেন তখন একটু স্লো ধীরে ধীরে করবেন, যাতে কোনো প্যারামিটার ভুল না যায়।
Okay, thank you everybody.